বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার সংসদ অধিবেশনে এমনটা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এজন্য জরিপ করা হচ্ছে। পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ারও অনুরোধ করেছেন তিনি। আরেক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগ প্রবণ সময় থেকে বের হয়ে আসার জন্য আগামীতে পরীক্ষার সময় নভেম্বর-ডিসেম্বরে নির্ধারণ করা হবে। নুরনবী সরকারের প্রতিবেদন। আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে? অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান, দুর্যোগের মধ্যে সারা দেশে এইচএসসি পরীক্ষা কেন নেওয়া হলো, পরীক্ষা পেছানো হবে কিনা। মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার? জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগ হলে স্থানীয় প্রশাসন পরীক্ষা বাতিল করতে পারে, সেই ক্ষমতা দেয়া আছে। পদার্থবিজ্ঞান 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পুরো সুবিধা দেয়া হবে। যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে, সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। মহিলা আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নান জানতে চান, দুর্যোগকালীন সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হবে কিনা। অনুরোধ, আমরা কি শিক্ষাবর্ষের সময়টাকে একটু আগাতে পারি না? শিক্ষামন্ত্রীর জবাব, সরকার চায় নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা নিতে, তবে এক্ষেত্রে সিলেবাস শেষ করার চ্যালেঞ্জও আছে। এবং আমাদের প্ল্যান রয়েছে 2027-এর এসএসসি ব্যাচ ধরে আমরা আস্তে আস্তে এক্সামিনেশনের মান্থ হবে ডিসেম্বর এন্ড জানুয়ারি। এই ব্যাপারে আমরা ব্যাপক আলোচনা করেছি এবং আমরা কথাবার্তাও বলেছি, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু ক্রমান্বয়ে পরীক্ষা এগিয়ে নিয়ে আসছি। সংসদ সদস্য শফিকুল ইসলাম জানতে চান, দুর্যোগে ক্ষতির শিকার পরীক্ষার্থীরা ক্ষুব্ধ, তাদের প্রতিকার কি? কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে আমাদের সন্তানদের পড়াশোনার টেবিলে ফিরিয়ে দেওয়ার জন্য, সে বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। জবাব দেন শিক্ষামন্ত্রী, জানান দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হতে পারে। প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। আরেক প্রশ্নে তিনি আরও জানান, বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা প্রদান দ্রুত শুরু হবে, আর মামলার কারণে প্রাথমিক বিদ্যালয়ে 38,000 শিক্ষক নিয়োগ আটকে গেছে। জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা করতে যাচ্ছে সরকার। এর মধ্যে কুমারখালী উপজেলার 77টি। নুরনবী সরকার, 71, ঢাকা।